কথা বলতে না পারলেও, হাঁটতে না পারলেও এই সবুজ উদ্ভিদটারও একটা কিন্তু সুন্দর প্রাণ আছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যখন উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ আমার চোখে পড়লো খুব সুন্দর একটা সবুজ উদ্ভিদ এইখানে হয়েছে। যাই হোক, এটা হয়তো কুমড়ো গাছের চারাই হবে। চারাটা যখন বেরিয়ে গেছে তখন ভাবলাম এইভাবে ঝাড় দিতে গেলে তো রোজ নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি তুলে ঘরের বাড়িতে টবে লাগিয়ে দিলাম। যাই হোক, দেখবো গাছটা কত বড় হতে পারে। তারপরে চলে আসলাম, দেখো এখানে পদ্মের ডাল। আমাদের বাড়িতে হচ্ছে পদ্ম গাছটা কেটে দিয়েছিলাম, এখন ছোট ছোট হয়তো ডাল হয়েছে, তার মধ্যে খুব সুন্দর সুন্দর কয়েকটা কড়িও এসছে। অল্প কয়েকদিনই হয়তো ফুলটা ফুটবে। যাই হোক, বাসন্তী পুজোর জন্যই ফুলটা হয়তো এই সময় ফুটছে। এই সময় তো সাধারণত পদ্ম ফুল দেখা যায় না, তাই এখন ফুটছে, হয়তো অল্প কয়েকটা ফুটবে, একটা দুটো, আর কদিন পরেই আর ফুটবে না। যাই হোক, কাল যেহেতু একাদশী, আজকে শনিবার, এমনিতেও কদিন ধরে নিরামিষ চলছে, বৃহস্পতিবার, তারপর রামনবমী গেল, আবার আজকে শনিবার, আবার কালকে একাদশী, পরপর পরপর মানে নিরামিষ চলেই যাচ্ছে। আর আমি ভাবলাম একাদশীর দিন এমনিতেও আমি সব কিছু একদম মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি করি। আর এইদিকে আমি তাই ভাবলাম আজকে যেহেতু নিরামিষ, তাই সব কিছু একদম মেজে ঘষেই নিই। তাই দেখো, সকাল সকাল একদম বালতি মানে বোতল যা কিছু ছিল সব মেজে ঘষে তারপরে জলগুলো ভরলাম। যাই হোক, এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে রেখে গেছিলাম, এসে দেখি ভাত হয়ে গেছে, ভাতের গ্যাস অফ করে দিলাম। আর নিরামিষ যেহেতু, তাই করব মুগ ডাল। তাই মুগ ডালটা দেখো, এখানে আমি কিন্তু মুগ ডালটা তেল দিয়ে লাল করে একটু ভেজে নিয়ে জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি এই ডালটা কিন্তু এই কড়াইতেই সিদ্ধ করি, মুগ ডাল আমি প্রেশারে একদমই দিই না, খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় একটু বাদেই। যাই হোক, আমি ওইটা ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে আর একটা গ্যাসে আমি এখানে কিছুটা ভেন্ডি কেটে নিলাম, ভেন্ডিটাও আমি সিদ্ধ বসিয়ে দেবো। আর আলু উচ্ছেটা কেটে নিয়ে আমি কিন্তু লবণ হলুদ মেখে রাখলাম, যেহেতু আলু উচ্ছের মধ্যে লবণটা তাহলে ভালো ঢুকবে, এটা খুব সুন্দর ভাজাও হবে। এদিকে দেখো, ডালটার মধ্যে আমি কিছুটা পেঁপেও কেটে দিয়েছিলাম একসাথে যাতে সিদ্ধ হয়ে যায়। দেখি ডাল আর পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গেছে, তাই লবণ হলুদ দিয়ে নামিয়ে নিলাম। এবার সোমবারটা দিয়ে নেবো। আর এদিকে কটা পটলও কেটে নিলাম, পটলেও লবণ হলুদ মাখিয়ে রাখলাম, উচ্ছেতেও তাই। সব কিছুতে লবণ হলুদটা মাখিয়ে রাখলে কি ভাজার সময় খুবই ভালো হয়। আর এই দেখো, রান্নার যদি সব কিছু রেডি থাকে না, তাহলে রান্না করতে কিন্তু বেশিক্ষণ দেরি লাগে না। তাই আমি না রান্নার আগে সব আগে রেডি করে নিই কেটে কুটে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যাই হোক, এখানে ডালটার মধ্যেও কিছুটা ফেনা ছিল, ওপর থেকে আমি ফেনাটা হাত দিয়ে কেটে ফেলে দিলাম। আমি কিন্তু এরকমই করি, ডালটা এইভাবেই রান্না করি। তারপরে উচ্ছেটা ভাজাটা বসিয়ে দিলাম, ডালটা সোমবার দিয়ে, তারপর পটল ভাজাটাও করে নিচ্ছি। যাই হোক, এখানে উচ্ছে পটল ভাজবো। আর এই দেখো, ডালটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পটল ভাজা হয়ে গেছে, সমস্ত রান্না আমার প্রায় প্রায় হয়ে গেছে। আর এই যে গরম গরম বেগনিটা খাওয়ার সময় ভেজে নিলেই ভালো হয়, যেহেতু তখন আর বেগনিটা ভাজিনি, আমি খাওয়ার টাইমে বেগনিটা ভাজছি। দেখো, এরকম গরম গরম ফুলকো ফুলকো বেগনি খেতে কিন্তু দারুণ লাগে ডালের সাথে। টাটা বন্ধুরা, আজকের মতো।